সিপিআইএমের মিছিলে যাওয়ার অপরাধে বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এরই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই অবরোধ পুলিশের সামনে তুলে দেয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রানীনগরের চুয়াপাড়া এলাকায়, যদিও রানীনগর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শনিবার রানীনগরের শেখপাড়ায় মোহাম্মদ সেলিমের ভোট প্রচারে গিয়েছিল চুয়াপাড়ার দুই কংগ্রেসের সমর্থক পরিবারের লোকেরা। এরপরে ওই কংগ্রেস পরিবারের বাড়ি গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে রবিবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ। কালকে ওই শেখপাড়ার ছিল, ওই মিছিল ছিল, হ্যাঁ সেলিম সভা মিছিল ছিল, যে সেই মিছিলে আইসে চলো আমার স্বামী দিয়ে। এবার আমার স্বামীর নাইকো সকালে কাজে গেছে, দিয়ে গুরু প্রধান নিম্বার হয়েছে, যে সে আপনার ওই বাড়িতে আইসে ওই ফুল তৃণমূল, আমি তো আর ওই এইসব নাম স্যার জানি না, ওই ফুল পাটি আইসে আমার বাড়ি ঘর ভাঙে, কানে যে কানের একটা সুন্দর বালি ছিল কানে দিয়ে, যে কানের একটা ছিঁড়ে নিয়েছে, আর এই যে কান এই যে ছেঁচে দিয়েছে, দিয়ে আপনার মায়ের জেলাতে থয়নি পাটা দিয়ে বাড়ি ঘর ভাঙে টেঙে দিয়ে চলে গেছে। তুই কুঠে ভোট দিতে যাবি, যাস তাইলছে আমাকে, আমি যাবো আমি ভোট দিতে, ভোট আমার যাকে ইচ্ছা আমি তাকে দিব ভোট। ভোট কেউ কাউকে কিনে রাখেনি, তাই বলেছে তার লাগে আমাকে মারিয়ে দিয়েছে স্যার। ওই কারণে আমরা রাস্তা ঘেরেছিলাম, দিয়ে রাস্তা ঘেরেছি, তখন ওই গুরু আইসা আমাকে বলছে কি ও রাস্তা ঘোরার অধিকার তোদেরকে কে দিয়েছে, তাই বলে ওই বেঞ্চে টেঞ্চে ভাঙিয়ে থয়নি কেউ। সকালে ওই তো ওই মহিলাদের বাড়িতে যায়, ওরা যে সব আক্রমণ করছিল, সব আক্রমণ কারা করছিল আক্রমণ? ওই যে সেই জেরবানো জরিনা খাতুন, ওদের বাড়িতে যে সব ওরা আক্রমণ করছে। আচ্ছা, ওরা আক্রমণ করছে, তারা কোন? তারা টিএমসি দলের। তারপর ওরা ওই মেয়েটা ওই সেই জরিনা খাতুনকে ওরা বুঝে চ চোখের মুখ খারাপ করে বুঝে তো অমুক করবো। তারপর ওর মা ধরতে গিয়ে ওর মাকে বলছে তোর স্বামীকে বের কর, কাল মিটিংয়ে গেছিল। কোন মিটিংয়ে গেছিল? কালকে সিপিএমের মিটিংয়ে গেছিল। তারপর ওই সব শাসন গঠন করতে, এবার ওখানে আমি খালি গায়ে আমি দাঁড়িয়ে আছি। তারপর আমাকে আবার ধরতে যায়, তখন আমাকে বলছে যে তুই নেতা সেজেছিস, তুই কালকে সবকে মিটিংয়ে বের করে লেগেছিস। তাই বলে আমাকে বেধড়ক আমাকে ওরা মারলো, আমাকে ওই রড সব রড ফড দিয়ে সব আমাকে তখন মারপিট করতে লাগলো। লাগার পর তারপর পুলিশ গেল, তারপর ওরা দেখে পালিয়ে গেল। যদিও রানীনগর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কংগ্রেস নেত্রী মমতাজ বেগম বলেন, অন্যায়ভাবে বাম কংগ্রেস নেতাকর্মীদের মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে তৃণমূলের লোকেরা। থানায় অভিযোগ জানানো হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে গতকালকে জোটের যে শেখপাড়ায় একটা সমাবেশ হয়েছিল, তাতে প্রচুর লোক জমায়েত হয়েছিল এবং প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানে কর্মী অনেক মানুষই সেখানে গিয়েছে, জমায়েত হয়েছে। এবং তৃণমূলের গুন্ডা বাহিনীরা গত রাত থেকে চুয়াপাড়ায় অনেকের বাড়িঘর ভাঙচুর করেছে। যারা ছোট ছোট ব্যবসায়ী, তাদের ওই ফুচকা বিক্রি করে, সেই ফুচকার গাড়িটা ভেঙেছে রাত্রিবেলা 12:30টায়। আমরা তখন থানাকে ফোন করি, থানা যাওয়ার পরে এলাকায় একটু উত্তপ্ত মানে থাকে। তারপরে সকাল থেকে বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূলের গুন্ডা বাইরে, ওখানকার যে রানিং মেম্বার রফিকুল, তার শ্বশুর রেজাউল এবং তার আরও আত্মীয় স্বজন বা আরও যারা আছে, তারা গিয়ে দুপুরবেলা প্রায় 1:30টা নাগাদ হবে, আমি তখন শুয়েছিলাম। ইতিমধ্যে আমাদের এক মহিলার বাড়িতে যায় এবং সেই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়েছে। খুব গরিব ঘরের মহিলা, বলে তোর বাপ গিয়েছিল বা তোর স্বামী গিয়েছিল কেন, কালকে মিছিলে গিয়েছিল, কী করে ভোট দিবি, ভোট এলাকায় হতে দেবো না বলে ওদেরকে হুমকি দিয়ে ওই মহিলাটাকে তুলে নিয়ে যাচ্ছি। তারপরে ওর মা ধরতে গিয়ে তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, পিস্তল ছিল, ওর মাকে পিস্তলের দাঁতের বাড়িও মেরেছে, যে কানটা অনেক হয়েছে। তাকে এখন তো রেফারও করা হলো, তার বমি টমি হচ্ছে।
আমার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, আমাকেও গালিগালাজ করেছে। তারপরে মা মানে লাঠি দিয়ে কয়েকজনাকে আমাদের মেরেওছে। আপনি থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানাতে অভিযোগ করলাম। ভোটের আগে বাম কংগ্রেস মিলে পরিকল্পিতভাবে এলাকায় সন্ত্রাস তৈরি করছে, সেই কারণেই রাস্তা অবরোধ করেছে। গ্রামের মানুষরাই এর প্রতিবাদ করেছে। কোনো তৃণমূল কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নেই বলে জানান তৃণমূল নেতা মিজান হাসান। পরিকল্পিত সন্ত্রাস ছড়ানো তাদের পূর্বের গল্প। এই কেন্দ্রে কংগ্রেসের যারা আছে তারা সিপিএমের কাছে বিক্রি হয়ে গিয়েছে। সিপিএমের যে পন্থা, রাস্তা অবরোধ করা, মানুষকে অত্যাচার করা, সেই রাস্তা তারা অবলম্বন করেছে। এই পার্টিটাকে বিক্রি করে দেয়। আমার কাছে যেটুকু খবর সেটুকু হচ্ছে চুয়াপাড়া মোড়ে অযথা রাস্তা অবরোধ করেছিল। সেই রাস্তা অবরোধ স্থানীয় মানুষ তুলে দিয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, বিনা কারণে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই রাস্তা অবরোধ তারা মানে না। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। অঙ্কে ভয় আর নয়। আপনার সন্তান কি অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না? তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেন জিম, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।